ট্রেন কিন্তু বেশ ভালো জোরে টানছে, 116তেও গিয়েছিল। চলো এই রাইস, ডাল আর এই চিকেন আছে 1 2 3 4 পিস। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। এখন বাজে ঘড়িতে সময় সকাল 5টা। আর আজকে আটটা করতে চলেছে কিন্তু 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তো তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা জানো আমি গতকাল সকালবেলা কিন্তু এনবিসিসি বাসে এসে পৌঁছেছিলাম শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে কালকে কয়েকটা জায়গায় ঘুরে নিয়েছিলাম, যেটার মধ্যে মেন ছিল জায়গা হচ্ছে আমার যাওয়ার জায়গা ছিল পাপারখেতি পিকনিক স্পট। তো এই দুটো জায়গায় ঘুরে নিলাম। ঘুরে নিয়ে কালকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার প্ল্যান ছিল, কিন্তু সন্ধ্যাবেলা ট্রেন টিকিট কনফার্ম হয়নি, তাই সকালবেলা আমি কাটলাম শতাব্দী এক্সপ্রেস। আর এই ভিডিও তোমার সাথে শেয়ার করবো শতাব্দী এক্সপ্রেসে তোমরা যদি যেতে চাও কখন ছাড়ছে, কী কী খাবার ইনক্লুড কিনা, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আর পিছনে কিন্তু একটা ভিস্টারাম কোচও রয়েছে। তোমরা যখন বুকিং করবে তখন দেখে নেবে, যদি মনে করো এই ভিস্টারামে যেতে পারো। ভিস্টারামের পিছনটা খোলা। আর আমার আছে আজকে C125 সিট। চলো এই C1টা লাস্টেই আছে, কিন্তু এই লাস্টেরটাই C1। চলো ভেতরটা তোমাদের দেখাই একবার। এই হচ্ছে ভেতর ঢোকার জায়গা, এখানে তোমাদের লাগেজ টাগেজ রাখতে পারো। চলো ভেতরটা যাই। ওটাই কিন্তু এসি কোচ। তো আজকে আমার এখানে এর আগেরটাতে আছে অ্যাকচুয়ালি। তোমার সিটগুলো একবার দেখিয়ে দিই। সিট কনফিগারেশন মোটামুটি এরকম, এদিকে 3টে এদিকে 2টো। আর সিটগুলো কেমন একবার তোমাদের দেখাই। বসলে কিন্তু এই যে এটা কিন্তু এইটা রিক্লাইন করা নেই, আমি কিন্তু এটা রিক্লাইন করলাম, এতটাই মোটামুটি রিক্লাইন হচ্ছে। আর উপরে যেমন লাগেজ রাখার জায়গা থাকে, আর এই মাঝখানে তো এখানে টেবিলও রয়েছে। তো এই ট্রেনের ব্যাপারে তোমাদের কিছু বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা কিন্তু শুধু রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন কিন্তু সকাল 5:30টায় ট্রেনটা এখানে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে। হাওড়া গিয়ে পৌঁছায় কিন্তু সেদিনকে দুপুর ওই 1:45 নাগাদ। 3 রকমের কোচ আছে, সিসি, ইসি আর ইভি। ইভি হচ্ছে একদম লাস্টেরটা, যেটা হচ্ছে ভিস্টারাম কোচ। আর ইসি হচ্ছে এর থেকে আপার ক্লাস, আর এটা হচ্ছে সিসি। তো আমার আজকে জার্নি হচ্ছে কিন্তু এই সিসি ক্লাসেই। আর ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড আমি করেছি, তোমরা চাইলে এক্সক্লুড করতে পারো। যখন তোমরা টিকিটটা বুকিং করবে তখন যদি তোমরা এক্সক্লুড করে দাও তাহলে কিন্তু ভাড়া আরও কিছুটা কমে যাবে। তবে আমি বলবো ইনক্লুডই করে রাখতে, কারণ সকালবেলা তোমরা বেরাচ্ছ, খিদে তো ডেফিনেটলি পাবেই। তো তার বাইরে খাওয়া বা পরে খাওয়ার থেকে আমার মনে হয় একেবারে এই খাবারটা ইনক্লুড করে রাখাই ভালো, দুবার লাঞ্চও পাবে। তো আমি এসে বসলাম কিন্তু আমার সিটে। আর যদি সিট কনফিগারেশন তোমাদের একবার দেখাই, এই যে বাইরে থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে উল্টো হয়ে গেছে একেবারে, মানে উল্টো দিকে যাবো। তো যাই হোক, এটাই একটা প্রবলেম হলো। আর রোদ্দুর যদি পরে তাহলে এইটা টাঙানোর জন্য আছে, রোদ্দুর পরে তো এটা নামিয়ে নিতে পারবে। আর সামনে যথারীতি খাবার টেবিল, যেহেতু খাবার ইনক্লুড তোমাদের বললামই, তো যখন দরকার পড়বে এটা তখন নামাবো। এখানে কিছু রাখার জন্য আর জল বোতল রাখার জন্য, ব্যাস। উপরে লাগেজ রাখার জায়গা তোমাদের দেখালাম, যদি আমার লাগেজ উপরে তেমন কিছু রাখার নেই, ব্যাগ নিচেই রাখবো। এবং ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। আপাতত পরিষ্কার আছে, যেগুলো সকাল সকাল লকটা করে দিলাম। এই আমি জল যথারীতি পড়ছে, সোপ টোপ আছে, দরকার লাগবে না যেগুলো। আর ওয়েস্টার্ন টয়লেট, ব্যাস ঠিক আছে। ঘড়িতে ঠিক 5:30 বাজে। আর আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এখন অনেক প্ল্যান আছে, এখানে তো আসা যাওয়া চলতেই থাকবে। এই প্রসঙ্গে তোমাদের ভাড়াগুলো একবার বলে দিই। আমি জার্নি করছি এসি চেয়ার কাটে, আর এর ভাড়া 1420 টাকা। তোমরা যদি ভিস্টারাম কোচ অর্থাৎ ভিসিতে জার্নি করো তাহলে সেক্ষেত্রে পড়বে 2465 টাকা। আর ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কাটে যদি তোমরা জার্নি করো সেক্ষেত্রে পড়বে 2295 টাকা। তবে ভাড়া কিন্তু ডাইনামিক প্রাইস রেঞ্জ ওঠানামা করে। বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। চলো আবার খুব তাড়াতাড়ি আসা হবে নিউ জলপাইগুড়ি। চলো।
যেমন বললাম খাওয়া দাওয়ার ইনক্লুড আছে। তো প্রথমে চলে এসেছে কিন্তু একটা জল। চলো, ট্রেনটা মোটামুটি টানছে, শতাব্দী এক্সপ্রেস বলে কথা, টানবে তো বটেই। ট্রেনের রুট সম্পর্কে তোমাদের যদি বলি, সকাল 5:30টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর পরবর্তী স্টেশন কিষানগঞ্জ, তারপর দাঁড়াবে বাঁশই জংশন, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান হয়ে আমরা পৌঁছাবো হাওড়া। তো সকালের এই মনোরম পরিবেশ আর চা দিয়ে গেছে আমাদের। এই চায়ের একটা বিস্কুট, চায় কেটের মধ্যে এই চা পাতা, এই চিনি আর এই দুধ, আর একটা রয়েছে বিস্কুট। দুধটা তো লাগবে না, কেন আমি ব্ল্যাক টি খাই। নিউ জলপাইগুড়ি থেকে 88 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টপেজ কিষানগঞ্জ। আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 2 মিনিট। পাঁচ মিনিট লেটে পৌঁছে কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন আবার হাওড়ার উদ্দেশ্যে। তো এরপর চলে আসলো ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ননভেজে যেমন থাকে যথারীতি ব্রেড, আর ডিমের কাটলেট, একটা রুটি মতো, আর কি সানসা। ট্রেন কিন্তু খুব সুন্দর, তার গতিতেই যাচ্ছে। আর যদি তোমাদের সিট কমফোর্টের কথা বলি, সিট কিন্তু যথেষ্ট কমফোর্ট, আর সামনে কিন্তু লেগ রেসও যথেষ্ট রয়েছে। আর আবার ট্রেন মোটামুটি ফাঁকা, খুব একটা ভিড় নেই, বেশ ভালো। আর বাইরে এই প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন পৌঁছে যাবো হাওড়া।
নিউ জলপাইগুড়ি থেকে 233 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছলাম মালদা টাউনে। আর মালদা টাউনে আমাদের ট্রেনের স্টপেজ হয়েছে 5 মিনিট। ট্রেন কিন্তু একদম সময়ই চলছে, তো 5 মিনিটের এখানে ব্রেক ছিল, ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু মালদা টাউন থেকে। বাবানকে পড়াচ্ছি ডিস্টার্ব করবো তো মালদা মানেই কিন্তু আম, আর এই আম গাছ একদম সামনে থেকে, যদিও এখন আমের সিজন নয়, তবে সারা বছর কিন্তু আম পাওয়া যায়। আম না পাওয়া গেলে আমের ফ্লেভার তো পাওয়া যায়। মালদাটা আসা হয়নি, ইচ্ছা তো রয়েছে। যদি আমার কোনো ভিউয়ার্স থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো, ডেফিনেটলি আসবো। তো বইতে 12:30 লাঞ্চ দিয়ে গেছে। তো লাঞ্চ হলো এই রাইস, ডাল আর এই চিকেন আছে 1 2 3 4 পিস, পরোটা আছে, আরও ভাজা, আর হচ্ছে দই। একটা 45 এসে পৌঁছলাম কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশনে। আজ যদি টোটাল জার্নির কথা বলি, জার্নি অসাধারণ। তো পুরো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগলো, কেমন লাগলো সেটা জানাতে পারবো না। এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করে আমি জানিয়ে দেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।